ঘাটে করে আলো রে আর প্রথমে ঘাটে দেখি সখী রে আলিপনা আজও পারলাম না আমি লক্ষিন্দরকে বিয়ের কথা বিস্তারণ করাতে। লক্ষিন্দর জন্য বিয়ের জন্য বিচলিত হয়েছে। যদি আমি লক্ষিন্দরে বিয়ে না দিই, লক্ষিন্দর যদি কোনোদিন এই চম্পকনগরে কুকর্ম করে বসে, এই চম্পকনগরে আমার মান সম্মান ধুলে ধুলিসাৎ হয়ে যাবে, আমার উচ্চ মস্তকটা নিচু হয়ে যাবে। তাই লক্ষিন্দর কুকর্ম করবার পূর্বেই আমি লক্ষিন্দরে বিয়ে দেব। আজ এই মুহূর্তেই আমি লক্ষিন্দরের জন্য পাত্রী অন্বেষণে যাত্রা করব। সঙ্গে নিয়ে যাবো সিপাহীকে। এ কেউ আছিস? সিপাহীকে পাঠিয়ে দে। যাই বাবু যাই। ওই আমায় ঘুমাইতে দিল না রে মরার মশাতে, আমায় ঘুমাইতে দিল না রে মরার মশাতে, আমায় ঘুমাইতে দিল না রে মরার মশাতে। ওরে আর থাকিস না ওরে মশা ঘরের ভিতরে, উইরা যারে বনের মশাই উইরা যা বাহিরে। পশু পাখি ওই আমার আছে যত পশু পাখি বসনা তাদের উপরে মরার মশাতে, আমায় ঘুমাইতে দিল না রে মরার মশাতে, আমায় ঘুমাইতে দিল না রে মরার মশাতে। নমস্কার নমস্কার কুত্তা বাবু। সেবাই তোমাকে নিয়ে না আজ আমি নতুন জায়গায় যাব। নতুন জায়গায়? কোথায়? পাত্রী অন্বেষণে। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে বাবু, কিন্তু আমি থাকতে না আপনার কোনো ভরসা নেই। তুমি থাকতে আমার কোনো ভরসা নেই? একদম কোনো ভরসা করবেন না। যদি ভরসা না থাকে তোমাকে নিয়ে কেন যাব? না না ভয় নেই। ভয় নেই। এই বলো সেবাই, আমি যে তোমাকে নিয়ে পাত্রী অন্বেষণে যাত্রা করব, সেখানে কিন্তু আমরা ভদ্রলোকের বাড়িতে গিয়ে উঠবো। ভদ্র ভদ্র কথা বলতে হবে, ভদ্রভাবে চলতে হবে। পারবে? পারবো। পারবে? তাই নাকি? সে বাইরে তাহলে আর বিলম্ব নয়, চেয়ে রাখো সম্মুখে পিতা শৈলেশ্বরের মন্দির। পিতা শৈলেশ্বরের মন্দিরে জয়ের ধ্বনি দিয়েই আমরা পদ অতিক্রম করবো। বেশ তাই হবে বাবু। জয় শিবশম্ভ, জয় শিবশম্ভ, জয় মাতা ভবানী। সেবাই আমরা কোথায় যাচ্ছি? আমরা দুইজন এখন বিয়ে করতে যাচ্ছি। তোমার মাথা? আপনি বললেন আমরা বিয়ে করতে যাচ্ছি? তাহলে কোথায় যাচ্ছি? আমরা পাত্রীর সম্মানে। ও পাত্রী? তুমি না মাঝে মাঝে এমন কথা বলো সিপাই। আমি বলছি বিয়ে করতে যাচ্ছি। না না বিয়ে নয়, বিয়ের জন্য পাত্রীর সম্মান করতে যাচ্ছি। ও তাই নাকি? বেশ চলুন। কিন্তু ম্যাটি কথা বলবো, শুধু শুধু পথ চলতে কেমন যেন বোধ মনে হচ্ছে। শুধু শুধু ভালো লাগছে না? শুধু শুধু ভালো লাগছে না। তাহলে এক কাজ করেন। কি করবো? 80 টাকা দেন। 80 টাকা? 80 টাকা দিয়ে কি করবে? একটা 70 নিয়ে আসবো। 70? হ্যাঁ। সেটা আবার কি? ওটা ইংরেজিতে বলেন।
সেটা কি? 70 কে ইংরেজিতে কি বলে? 70। এই! আমি 70 পান করি, আমি মদ পান করি। মদ খাওয়া ভালো নয়। এক ফোঁটা মদ পান করলে 12 বছর দেহটা অপবিত্র থাকে। আমার ভূতের মুখে রাম নাম, কালকায় 3 বোতল খাইছে। আমি মদ পান করি না। কান্না, তাহলে কি করবো? আমি তো শৈব পূজারি। ও, আমি মদ পান করতে পারি? হ্যাঁ, মদ কিন্তু খেয়ে সেবাই যাও। তা নয়। তাহলে তুমি সুন্দর করে একটা গান গাইবে, হ্যাঁ। আর গানের ছন্দে ছন্দে আমরা পথ অতিক্রম করব। হ্যাঁ, গুড আইডিয়া। চলুন তাহলে আমরা এই মুহূর্তেই যাই। আহ! সেটা মুততে মুততে নয়, এই মুহূর্তে। হ্যাঁ, এই মুহূর্তে গান গাইতে গাইতে এই মুহূর্তে তুমি গান শুরু করো। বেশ। হা হা হা, বাবা তেরে নারে না, বাস বাবা, লা 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 লা, সুন্দর। নারে নারে। এই! সবকিছু ঠিকঠাক থাকার পরে আবার নারে নারে, এটা আবার কি? আপনাকে বলছি না তো, ওটা গানের সুরটাকে ঝালাই করলাম। আচ্ছা, 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 আচ্ছা। তাই ভালো। ও বিয়ে করলে জ্বালা, ছাড়লেও জ্বালা। বাবা ও বিয়ে করলে জ্বালা, ছাড়লেও জ্বালা। ও দাদু না করলেও তো চলে না। সত্য সত্য। এই আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না। ও বিয়ে করলে জ্বালা, ছাড়লে জ্বালা। ও বিয়ে করলে জ্বালা, ছাড়লে জ্বালা। মাসিমা মাসিমা না করলেও তো চলে না। আমার মতো লাভ পেরেছে বিয়ে করো না। আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না। বাবা হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। ওই আমি করেছি বিয়ে কোথায়? এই মুক্তারামপুরে, আর সুতা কাটা চলছিল মতো মাথা যায় ঘুরে। বাবা! আমার মাথা যায় ঘুরে। ওই আমি করেছি বিয়ে এই মুক্তারামপুরে, সুতা কাটা চলছিল মতো মাথা যায় ঘুরে। আমার মাথা যায় ঘুরে। ও বউয়ের ডাব সাবান না হইলে, ও বউয়ের ডাব সাবান না হইলে, দাদু গো বাথরুম যাওয়া চলে না। বুঝলেন, আমার বউ আবার ডাব সাবান ছাড়া বাথরুমে যায় না। বাবা আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না। আমার মতো লাভ মেরেছে বিয়ে করো না। একেবারে নিতাই বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একটু উলট করে মায়ের আলো ধরে দিন, উলট ধরে দিন, মায়ের আলো ধরে দিন। ও বৈকালে 5টা বাজিলে আমার বউ ডাক দিয়ে বলে, ও গো শুনছ? বলি কি? 500 টাকা দাও, যাবো বিউটি পার্লারে, যাবো শপিং মল। বাবা বাবা ও বৈকালে 5টা বাজিলে আমার বউ ডাক দিয়ে বলে, 500 টাকা দাও, যাবো বিউটি পার্লারে, যাবো সিনেমা হলে। ও সে যে বাংলা ছবির ধার ধারে না, ও সে যে বাংলা ছবির ধার ধারে না। ও দাদু হিন্দি ছাড়া বোঝে
আমার বউ আবার হিন্দি ছাড়া বুঝতে পারে না। মডেলিং তো। মডেলিং। আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো লাভ মেরে যে বিয়ে করো না। বিয়ে করলে জ্বালা ছাড়লেও জ্বালা, ও বিয়ে করলেও জ্বালা ছাড়লেও জ্বালা। দাদা ভাই দাদা ভাই দাদা ভাই না করলে তো চলে না। আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো লাভ মেরে যে বিয়ে করো না। আমার মতো লাভ মেরে যে বিয়ে করো না। ভাই হ্যাঁ বাবু। তোমার গানের ছন্দে অনেক পদ অতিক্রম করলাম, তাই নাকি? পূর্বনগর, পশ্চিমনগর, দক্ষিণ নগর, কোথাও পাত্রীর সন্ধান করতে পারলাম না। তাই কি বলি জানো? কি? যে দেখো সম্মুখে বটবৃক্ষ, হ্যাঁ বটবৃক্ষের শীতল ছায়ায় ক্ষণকাল বিশ্রাম করব, তারপর না হয় আবার পদ অতিক্রম করব। ঠিক বলেছেন বাবু। এসো সঙ্গে। চলো। জানো সখী, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, যাবো ওই ছয়ঘাটের সাগরে স্নান করতে। তাই নাকি? তাই আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো। এ মা, তুই বলবি আর আমরা যাবো না, কখন হয়? কিন্তু জানো মা কি বলেছে? কি বলেছে রে? ওই ছয়ঘাটের সাগরের পথ নাকি অনেক দূর। ঠিক। তাই তুমি একটি সুন্দর করে গান বলো না, সে গানের ছন্দে চলে যাবো আমরা ছয়ঘাটের সাগর। আমি করবো গান? আমি বলি গানটা তুই কর, তোর গানের তালে তালে আমরা নাচবো, কখন পৌঁছে যাবো বুঝতেই পারবো না। তাই ঠিক আছে, তাহলে চলো। চল। ড্রেস রুমে চা দিয়ে যান। ও সে মেরে বাঁশরি বাদিল ওই যমুনা শ্যামের বাঁশরি বাদিল ওই যমুনা শ্যামের বাঁশরি বাদিল
হ্যাঁ রে। পথমাঝে অনেক ধুলোবালি রয়েছে, চলো না স্নানের পূর্বে আমরা কিছু সময় ধুলোবালি নিয়ে খেলাধুলো করি। ঠিক বলেছিস, চল। চলো সখী। একই আজ বেহুলাবাড়ি তার অষ্ট সখীকে নিয়ে ওই ছয়ঘাটের সাগরে গেছে স্নান করতে। তাই তো আমি বেহুলাবাড়িকে পরীক্ষা করব। এই মনসার অবদূর রেখে এক বৃদ্ধ ব্রাহ্মণ রূপ ধারণ করে ওই বেহুলাবাড়িকে যাব আমি পরীক্ষা করতে। কমিটির উদ্দেশ্যে বলা হচ্ছে গিরিগুড়ি একটা ডালি, একটা কোদাল, একটা হাঁড়ি নিয়ে যাবেন। কমিটির উদ্দেশ্যে বলা হচ্ছে গিরিগুড়ি একটা হাঁড়ি, একটা কোদাল, একটা ডালি নিয়ে যাবেন। জানো সখী, আজ আমরা কি খেলা খেলবো? আমরা এই খোঁচাটা দিয়ে গোতাগতি খেলি। না না না, সে খেলা খেলবো না সখী। তাহলে? এই ধুলোবালি নিয়ে আমি একটি সুন্দর মন্দির তৈরি করব। ও, তাই? সে মন্দিরে আমি পুজো করব। তুই মন্দির তৈরি করবি? হ্যাঁ। আমি একটা হাগার ঘর তৈরি করবো। কি করবে? হাগার ঘর তৈরি করবো রে। কেন? তো মন্দিরে কি করবি? পুজো করব। আমি হাঁকবো। ঠিক আছে, চলো তাহলে। আর বেহুলা ধুলাবালি খেলা খেলেছি, তাই আমি খেলার ঘরগুলো সম্পূর্ণ ভেঙে দেবো। আই বুড়ি আই, তোর চোখে কপাল নাই? কেন? আমাদের খেলার ঘরগুলো কেন ভেঙে দিলি তুই? তোমরা রাস্তার মধ্যে কেন খেলাধুলা করছো? রাস্তা নাকি তোর বাপের? তোমার বাবার? হ্যাঁ, আমার বাবার। খেলার ঘরগুলো ভেঙে দিল। আয় ছুড়ে আয় ছুড়ে, এই, বাপ ডরবি না একবারে। এহ, সখী, হ্যাঁ? সত্যি আমরা ভুল করেছি। আমরাই ভুল আমরা বুঝতে পারিনি যে এই প্রথমাঝে আমরা যদি খেলাধুলো করি তবে লোকে কোন পথ দিয়ে যাবে বলতে পারো? আমাদেরই দোষ। হ্যাঁ সখী, তাহলে ছেড়ে দিলাম, কিছু চলো বলবো না। সখী। হ্যাঁ, আমাদের খেলাধুলা করা যখন আর হলো না, হ্যাঁ রে। এই মুহূর্তে ছুটে গিয়ে আমরা স্নান সেরে নিই। বেশ, তাই চল। এসো। তার সখী গাড়ি নিয়ে চলেছে ওই পঞ্চমটি ঘাটি স্নান করতে। তাই আমি পঞ্চমটি ঘাটে পুজো করে একটি ঘাটে আমি ধ্যানে মগ্ন হয়ে থাকবো। চলো সখী, চল। ওই যে সম্মুখে ঘাট দেখা যায়, সেই ঘাটে আমরা স্নান সেরে নেবো। বেশ, চল। বলো এক, এক, দুই, তিন। কি হলো রে? দেখো সখী, আজ যখন আমি ঘাটে স্নান করতে যাচ্ছি, আমি কি দেখছি জানো? কি দেখতে পাচ্ছিস রে? ওরে কার ঘরের কালিয়ার চা ঘাটে করে আলো রে। কার ঘরে কালিয়ারে চা ঘাটে করে আলো রে। আর প্রথমে ঘাটে দেখি সখী রে আলিপনা ছিটায়া। আর দ্বিতীয় ঘাটে দেখি সখী রে চন্দনের ফোটায়া। আর তৃতীয় ঘাটে দেখি সখী রে তেলি সিঁদুরে ফোটায়া। আর পঞ্চম ঘাটে দেখি সখী রে ধান দুপা ছিটায়া। আর কার ঘরের কালিয়ারে চাঁদ ঘাটে করে আলো রে। মায়ের কাছ থেকে বড় আশা নিয়ে বিদায় নিয়ে এসেছি। হ্যাঁ রে, এই ছয়ঘাটের সাগরে স্নান করে আমি আমার সতীত্ব লাভ করব। ঠিক বলেছিস। কিন্তু এক এক করে পঞ্চমটি ঘাটে ঘুরে এসেছি, কোনো ঘাটে যেন স্নান করতে পারিনি সখী। সখী, তুই কোনো চিন্তা করিস না। দেখ, আমাদের এখনো একটি ঘাট হচ্ছে বাকি। এই ঘাটে আমরা স্নান করবো রে। তুমি ঠিক বলেছ, তাহলে আর বিলম্ব কেন? হ্যাঁ। চলো না এই মুহূর্তে ছুটে যাই,
সেই ঘাটে গিয়ে আমরা স্নান সেরে নিই। বেশ, চল। বলো এক এক, দুই দুই, তিন। একই ওর রেগে হলো গালি, তোর পদতল আমার রঙে ছিঁড়ে দিলে, তাই তো তোকে করলাম অভিশাপ। বিয়ের বাসর করে তোর প্রাণপতিকে খাবে পদ্মার কালো পতঙ্গে। না ওগো বৃদ্ধা, তুমি এই অভিশাপ ফিরিয়ে নাও। এই অভিশাপ আমি পালন করতে পারবো না মা। একটিবার তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে নাও জননী। না মাগো, আমি যে এই অভিশাপ একবার করি সেই অভিশাপ যে আমি আর ফিরে নিতে পারি না। বৃদ্ধা মা, আমি যদি তোমার নিজের মেয়ে হতাম এই অভিশাপ আমায় করতে পারতে জননী। একটিবার ফিরিয়ে নাও না মা, তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে নাও। আমার মেয়ে এত বড় অন্যায় কাজ করতে পারতো না। ও বৃদ্ধা রামণি গো মা, আমায় বিনা দোষে দিলে ওগো, তুমি আমায় ফিরিয়ে দিও না মা। তুমি ফিরিয়ে দাও না এই অভিশাপ। ওগো মা, ওগো আমার ওই না পদ জলে মা, তোমার অঙ্গে নাহি পড়ে গো মা, আমায় বিনা দোষ দিলে কি ওগো হাসতে ধরি পায়ে পড়ি মা, মাগো আমায় ক্ষমা করে দাও গো মা, আমায় বিনা দোষ দিলে কি অভিশাপ। বৃদ্ধা মা, আমায় তুমি ফিরিয়ে দিও না, তুমি আমায় ফিরিয়ে দিও না। তবে কি সত্যি তুমি আমার এই অভিশাপ আর ফিরিয়ে দেবে না মা? না বেহুলা, যেই অভিশাপ আমি একবার করি সেই অভিশাপ যে আমি আর ফিরে নিতে পারি না। তুমি যখন আমার এই অভিশাপ ফিরিয়ে নেবে না মা, তবে আমিও বলে যাই, তুমিও শুনে রাখো মা আমার কথা। ও গো মা, ও গো তোমার ওইটা অভিশাপে মা, আমার কিছু নাই হবে গো মা, আমায় বিনা দোষ দিলে কি অভিশাপ। বৃদ্ধা মা, তুমি ফিরিয়ে দাও না মা। তুমি যতই কান্নাকাটি করো না কেন, ক্ষমা করতে পারবে না। আমি সত্যই যদি সত্যি হই মা,
ভগবানকে সাক্ষী রেখে আমিও তোমায় অভিশাপ করে যাই। সত্যি তোমার এই অভিশাপ হলে যদি মোর সেই রাত্রিকালে তুমিও ভিক্ষে পাবে না মা, আমার পতিকে নাই গেলে। এ কি করলে মাগু, এ কি করলে তুমি? পারলে মা, তুমি আমায় অভিশাপ দিতে পারলে মাগু? তুমি তো আমায় অভিশাপ করেছো মা। আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম যে এত বড় ভয়ঙ্কর অভিশাপ করলে আমার? বেশ মাগু, আজ যখন তুমি আমায় অভিশাপ করেছো, তোমার অভিশাপ আমি মাথা পেতে আমি গ্রহণ করে নিলাম। কিন্তু জানো মাগু, তুমি যে বলছো তুমি সতী রয়েছো, তাই আমি তোমায় সতীর পরীক্ষা করিব। আমি বলেছি মা যে আমি সতী, তুমি আমায় পরীক্ষা করতে চাও মা? হে মাগু, সত্যি মা, শোনো মা, এই ছয়ঘাটের সাগরে আমি তোমার পরীক্ষার পরীক্ষার্থী হয়ে রয়েছি মা। জানি না তুমি আমায় এমন কি পরীক্ষা করবে, হতে পারবো কিনা তোমার এই পরীক্ষায় উত্তীর্ণ। তুমি বলো মা, আমায় কি পরীক্ষা দিতে হবে গো? বেশ মাগু, আমরা এই ঘাটের উপর রয়েছি চারজন, চলো আমরা জলে চম্পু দিয়ে দেখবো কার হস্তে কি বা উঠি। তাতে কি প্রমাণ হয়ে যাবে মা? হে মাগু, সখী, তাহলে আর বিলম্ব নয়, এসো মাকে পরীক্ষা দেব। চড়ি দেখি তোর হস্তে কি উঠেছে। পুঁটি মাছ উঠেছে, বা সুন্দর জিনিস পেয়েছো। তোমার হস্তে কি উঠেছে? আমার হাতে উঠেছে চেংড়ি মাছ। চিংড়ি মাছ, বাহ সুন্দর জিনিস পেয়েছো। তোমরাই তো রয়েছে 56 জেলার সতী। তাহলে দেখতে হবে 56টা জেলা। মা বেহুলা, বলো তো মাগু, তোমার হস্তে কি উঠেছে? বৃদ্ধা মা, আমার এক হস্তে উঠেছে শঙ্খ শাখা, আরেক হস্তে উঠেছে সিঁদুর। বাহ সুন্দর জিনিস পেয়েছো মাগু। আমি প্রমাণ করে দিতে পেরেছি মা। হে মাগু, তুমি প্রমাণ করে দিয়েছো। তাহলে তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে নাও না জননী। তুমি বলো তো মা, যে সত্যি আমি তোমার কাছে কোনো অপরাধ করেছি? আমি তো তোমার কাছে কোনো অপরাধ করিনি মা। বেহুলা, নারী হয়ে আর এক নারীর সীমন্তের সিঁদুর তুমি কেড়ে নিলে। বিয়ে রাত্রে বাসর করে যে আমি আমার স্বামীকে হারিয়ে ফেলবো মা, আমি যে সারা জীবনের মতো কলঙ্কিনী হয়ে যাবো গো। বেহুলা, একটিবার তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে নাও না মা। না মাগু না, তুমি অপরাধ করেছো বলেই তোমায় আমি অভিশাপ করেছি। ওই অভিশাপ আমি আর ফিরে নিতে পারবো না। জানো মাগু, দেখো আমার হস্তে উঠেছে সুবর্ণের ঘট। সুবর্ণের ঘট? হ্যাঁ, ওই ঘটে জল নিয়ে গিয়ে তোর মরা স্বামীকে খাওয়াবি যা। আয় চড়ি আয়, আয় বুড়ি। এই সামান্য ঘট নয়, কি এটা? মাটির এই ঘট? হচ্ছে সোনার ঘট। সোনার ঘট? হ্যাঁ মাকে একটু দিস তো, নাকের কানের বানাবো। হ্যাঁ ঠিক আছে, পরে দেবো তোকে। কিন্তু জানো মা, বৃদ্ধা মা, তোমায় যে অভিশাপ করেছি সেই অভিশাপ তুমি পালন করতে পারবে মাগু। কিন্তু জানো বেহুলা, তোর প্রাণপতি যখন মারা যাবে, তোমার শ্বশুর ঠাকুর হস্তে তুমি তুলে দেবে না। ওই স্বামীকে বুকে ধারণ করে অমরাজ সাগরে জলে ভাসতে ভাসতে যাবে দেবতা নগর। ওই দেবতা নগরে গিয়ে তোমার প্রাণপতিকে তুমি ফিরিয়ে পাবে মাগু। সে নারী নাকি ছয়ঘাটের সাগরে অভিশাপ পায়, সে নারীকে এত বড় ব্রত পালন করতে পারে মা? পারে মাগু, পারে। আমার আশীর্বাদ তোমার মস্তকে আছে মাগু। মা, আমাকে এত বড় ব্রত পালন করলে তবে আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো মা? হে মাগু, বেশ মা। কিন্তু মাগু, কথা কথায় অনেক দেরি হয়ে গেছে। তুমি কিন্তু আর দেরি করো না। দেখো দেখো, তোমার মা যে তোমার অপেক্ষায় রয়েছে। তোমার মায়ের কাছে তুমি ছুটে যাও। মায়ের কাছে? হ্যাঁ, ও সত্যি মায়ের কাছে যেতে হবে? ঠিক বলেছিস সখী। সত্যি আমাদের অনেক বিলম্ব হয়ে গেছে ছয়ঘাটের সাগরে। সখী, কিন্তু আমি যে অভিশাপ পেয়েছি, এই অভিশাপের কথা আমরা ছাড়া যেন আর কেউ কোনোদিনও না সখী, জানতে পারে। আমি তোর মনে দুঃখ বুঝতে পারছি সখী। এই অভিশাপের কথা তোর মা যদি জানতে পারে প্রাণে মারা যাবে। তাই আমাদের তিনজনকে এই অভিশাপের কথা গোপন রাখতে হবে। সত্যি বলেছিস সখী। হ্যাঁ রে সখী, চলো এই মুহূর্তে আমরা মায়ের কাছে ফিরে বেশ চল।
ছয়ঘাটের সাগরে একটা অপূর্ব সুন্দর কন্যা স্নান করতে এসেছে। সঙ্গে রয়েছে অষ্টসখী। ওই অপূর্ব সুন্দরী কন্যার বদনামের সাথে দুর্লভ দৃষ্টান্ত লক্ষ্য করেছি। তাই নাকি? তাই আমি ওই অপূর্ব সুন্দরী কন্যাকে পরীক্ষা করব। পরীক্ষা করবেন? এই যে আমি হেমতাল দোষটি পথ মাঝে রেখে দিলাম। হ্যাঁ, আরে মেয়েগুলো এই পথ দিয়ে আসছে, তাই না? চলো আমরা আড়ালে গিয়ে পড়ি। আসুন। সখী চলো। চল চলে, অনেক বিলম্ব হয়ে গেল, মায়ের খিদা লাগে জানিস। হারাম জাদা মরা ধাক্কা মারলো রে। এই সখী, তোমার পিছনে তো আমরাই রয়েছি। কে ধাক্কা মারলো? কেন? তোমাকে বারবার বলেছি পথ দিয়ে চলতে গেলে পথের দিকে দেখে চলতে হয়। কেন, কি দেখো তো কত সুন্দর এক লাঠি পড়ে রয়েছে। এই লাঠি থেকে মহাপুরুষের হাতে, তাই লাঠিকে প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবেই ঘরে ফিরে যাবো। এই লাঠিতে পা দিয়ে পিছলে পড়ে গেছি, প্রণাম কর। লাঠি থেকে সব মেয়ে ছেলেরে প্রণাম করে, প্রণাম কর। তাই ঠিক আছে। দাঁড়াও মা, পথ মাঝে যখন সাক্ষাৎ হয়েছে আমি কয়েকটি কথা বলবো, তোমরা কিন্তু সত্য কথা বলবে, কেমন? অবশ্যই বাবা, বলুন। দিয়ে যাহ ও গো কন্যা, নিজ পরি ও কি ভালো কার ঘরে আছো কন্যা গো। আমরা দিয়ে যাব ও গো বাবা, নিজ পরি চায় গো, ও কি ভালো রাজ ঘরে কন্যা মরা গো। আর কোথায় তোমার হয় গো বাড়ি, কহ সত্য করি গো ও কি ভালো রাজঘরে রাজকন্যা গো। আরু জানি না গড়ে খাড় পিতা বাচস পতি গো, ও কি ভালো রাজ ঘরে কন্যা মরা গো। আর নিচের নামটি কি গো তোমার, বল প্রকাশ করি গো ও কি ভালো বাবা রাজঘরে রাজকন্যা গো। আর আমার নাম কি
রাত ঘরে কন্যা মরা গো আর দত্তা কিয়া দত্তা কন্যা কহ প্রকাশ করি গো ও কি ভালো রাজঘরে রাজকন্যা গো সখী রে, কি হলো সেবাই? মেয়েগুলোকে দেখে মনে হচ্ছে 10-12টা করে ছেলে মেয়ে আছে। কিন্তু কি ওরা দাঁতই নেই, বলছে আদাত। আদা বললে দাঁত আছে কি নাই, বলছে আমাদের দাঁত নাই, আদাত। ওরা বলছে? আমি জিজ্ঞাসা করছি ওদের দাঁত হয়েছে কি না। বললেন যখনই আমি জিজ্ঞাসা করেছিলাম দত্তা কি অদত্ত, মানে এর অর্থ বোঝো? তাদের বিয়ে হয়েছে কি না? হ্যাঁ, হ্যাঁ জেনে নেওয়া ভালো। হ্যাঁ জিজ্ঞাসা করো। ছেলেটা একবার কেন বান্দরের মতো করছে কেন রে, হনুমান মুখা? আমি হনুমান, তবে এই হনুমান নয়, লেচ্ছে না হনুমান। হ্যাঁ লেজ লেজ নেই। বলছিলাম, দাঁত গেলা কেমন রে? এই যে দুদুমণিরা, হ্যাঁ, আহ! মুখে পা ভরে দিব রে, জানিস? দিদিমণি না মানে দুজন আছে তো, এই জন্য দুদুমণি আর কি। 3 জন আছে। 3 জন, এটা বাচ্চা। বলছিলাম তোমাদের বিয়ে হয়েছে? না হয়নি। ভালো কথা। তাহলে তোমাদের ঘরে ছেলে মেয়ে কটা? এই! বিয়ে না হলে ছেলে মেয়ে কি করে হবে? তোমার না সত্যি মাথা খারাপ হয়ে গেছে। বিয়ে না হলে ছেলে মেয়ে হয়? যদি হয় জেনে নেওয়া ভালো। দেখো মা, তোমাদের সঙ্গে প্রথমে যে সাক্ষাৎ হওয়ার পথে হয়তো অনেক মূল্যবান সময় তোমাদের নষ্ট করেছি, সে কি বলছেন বাবা? যার জন্য যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে মা, আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। না বাবা, এই প্রথমে যে আমরা আমাদের সত্য পরিচয় দিয়েছি, এই পরিচয় দিতে গিয়ে যদি আমরা কোনো ভুল করে থাকি, আমাদেরকে নিজ কন্যা মনে করে ক্ষমা করে দেবেন গো। তোমরা কোনো ভুল করনি মা। তোমরা এই মুহূর্তে তোমাদের বাবা মার কাছে আসতে পারো, আমি তোমাদের অনুমতি বেশ, দিলাম। ওই আদি ভুলো যদি হাই বিদেশি, ক্ষমা করবে মগের গো ও কি ভালো সবাই! রাত ঘরে কন্যা মরা গো। সেবাই, বাবু, মেয়েগুলো দেখতে কিন্তু হ্যাপি আছে। তোমাকে একটি কথা বলবো। বলো। মেয়েটির নাম কি, বাবার নাম কি, বাড়ি কোথায়? লিখে রেখেছি আমি। আমি তোমাকে লিখতে বলেছিলাম। মেয়েটির বাবার নাম হচ্ছে বাসের খুঁটি, আর মেয়েটির নাম হচ্ছে বেহুত্তা। তোমার মাথা খারাপ হয়ে গেছে। মেয়েটির নাম বেহিত না বেহিল নাচনি। তাই নাকি? ওজনগরে বাচ্চা সমাজের সদাগর, তারই কন্যা বেহিল নাচনি, আর সে হচ্ছে আমার বাল্য বন্ধু। তাই নাকি? তাহলে আর দেরি নয়, আপনার যখন বন্ধু হয় চলুন আমরা তাড়াতাড়ি ঘরে যাই। চলো এই মুহূর্তে আমার সেই স্থানে গিয়ে সম্পর্কটা বাগাবাড়ি করে আসবো।